প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বাংলায় জনসভা করছেন। তার 3-4টে জায়গায় আজকে জনসভা এবং র্যালি করার কথা। মিছিলে হাঁটবেন নরেন্দ্র মোদী। ভোটের শেষ পর্বের প্রচার চলছে। 1 জুন শেষ পর্বের ভোট, 7ম দফার ভোট, আপনারা জানেন। কিন্তু এর মধ্যেই আবার ভারতীয় ক্রিকেট দল, তাদের যে বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ড, তাদের মাথায় হাত পড়ে গেছে। ক্রিকেট বোর্ড ভারতীয় দলের কোচ হবার জন্য অ্যাপ্লিকেশন চেয়েছিল, যে ভারতীয় ক্রিকেট দলের কোচ কারা হবেন। অ্যাপ্লিকেশন জমা পড়েছে, আর সেখানে আবার কয়েকটা নাম দেখে বিসিসিআই এর চক্ষু চড়ক গাছ। সেই কোচের তালিকায় কারা অ্যাপ্লিকেশন করেছে জানেন? নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। ভাবুন একবার, নরেন্দ্র মোদী যিনি আর কয়েকটা দিনের মধ্যেই, যদি বিশাল কোনো অঘটন না ঘটে, এবং ঘটবেও না, আপনারা জানেন ভারতবর্ষের তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। সেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নাকি ভারতীয় দলের ক্রিকেট দলের কোচ হবার জন্য অ্যাপ্লিকেশন করেছে। ভাবতে পারছেন? চক্ষু চড়ক গাছ ভারতীয় ক্রিকেট বোর্ডের। আর কি হলো সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনই নাকি ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চান। ভাবুন, রোহিত শর্মা, বিরাট কোহলিকে কোচিং করাবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছে। কি হয়েছে ঘটনা? ভারতীয় ক্রিকেট বোর্ড, আপনারা জানেন বিসিসিআই, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, তারা কোচ চাইছে। ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ কি হবে সেই যে বিজ্ঞাপন দিয়েছে। 14ই মে বিসিসিআই টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে। ওয়েবসাইটে একটি গুগল ফর্মের লিঙ্ক দিয়েছে বিসিসিআই, এবং সেখানে ইচ্ছুক ব্যক্তিরা আবেদন জানাতে পারবেন। 27শে মে সন্ধ্যে 6টা অবধি আবেদন করা যেত। এই সময়সীমা শেষ হয়ে গেছে, এবং তারপরই দেখা গেছে যে 3000-এর বেশি আবেদনপত্র জমা পড়েছে ভারতের হেড কোচ হতে চেয়ে। এবং সেই 3000-এর বেশি অ্যাপ্লিকেশনের মধ্যে নাম রয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, শাহরুখ খান, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দ্র সেহবাগ। ভাবুন একবার অবস্থাটা। নরেন্দ্র মোদী দুদিন পর ভারতবর্ষে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন, আর তিনি নাকি ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করছেন। ভাবতে পারছেন? আরো কিছু হেভিওয়েট ব্যক্তির তালিকায় নাম রয়েছে: সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, শাহরুখ খান, বীরেন্দর সেহবাগ, এবং তার সঙ্গে নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদী শাহ নাকি ভারতের ক্রিকেট দলের হেড কোচ হতে ইচ্ছুক। আবেদনপত্র জমা পড়েছে গুগল ফর্মে। ব্যাপারটা কি? বিসিসিআই এর মাথায় হাত পড়ে গেছে। পরবর্তীকালে তারা দেখলো না, একেবারে পুরোটাই ভুয়ো, ফেক অ্যাপ্লিকেশন করেছে সাধারণ মানুষ। মানে সাধারণ মানুষ এই সব মানুষকে ভারতীয় ক্রিকেট দলের কোচ দেখতে চান। কাদেরকে? নরেন্দ্র মোদী, অমিত শাহ, বীরেন্দ্র সেহবাগ, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি না হয় মেনে নিলাম, কিন্তু তা বলে মোদী, শাহ, শাহরুখ খান, তাদেরকেও এই ভারতবর্ষের মানুষ ভারতীয় ক্রিকেট দলের কোচ দেখতে চান। বিসিসিআই এর এক কর্তা বলছেন যে প্রচুর নকল আবেদনপত্র জমা পড়েছে, এবারেও নকল আবেদনপত্র জমা পড়েছে, এবং দেখা যাচ্ছে সেই আবেদনপত্রে ফর্ম ফিল আপ করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে। ভাবুন অবস্থাটা। দেশের মানুষ এবার নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে ক্রিকেট দলের কোচ হিসাবেও দেখতে চান। তারা আর কি করবেন বলতে পারেন? গুগল ফর্মে আবেদনপত্র চাওয়া হয়, তার কারণ হলো একটা সিটে সমস্ত আবেদনকারীর নাম যাচাই করা যায় এবং দেখা যায় তাদের যোগ্যতা কি। বিসিসিআই যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তাতে 1 জুলাই থেকে ক্রিকেট ইন্ডিয়ার টিমের নতুন হেড কোচ মেয়াদ শুরু হবে। মেয়াদ চলবে একেবারে 2027-এর 31শে ডিসেম্বর অব্দি, অর্থাৎ পাক্কা 3.5 বছরের দীর্ঘ মেয়াদে নতুন ক্রিকেট কোচ নিয়োগ হবে ভারতবর্ষে। বিসিসিআই এমনটাই জানানো হয়েছে। আবেদনপত্র জমা পড়েছে, এবং সেই আবেদনপত্রে জমা পড়ার পরেই দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, শাহরুখ খানের নাম রয়েছে। ভাবতে পারছেন ভারতের মানুষের কি চাহিদা? ভারতীয় ক্রিকেট দলের কোচও হতে হবে নরেন্দ্র মোদীকে। কি অদ্ভুত আবদার একবার ভাবুন। নরেন্দ্র মোদী অমিত শাহের হয়ে ফর্ম ফিল আপ করে দিয়েছে। ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে গেলে কিন্তু, হেড কোচ হতে গেলে কিন্তু অন্ততপক্ষে 30টি টেস্ট ম্যাচ, 50টি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে।
অন্তত 2 বছর কোনো টেস্ট খেলিয়ে দেশের পূর্ণ সদস্য দেশকে কোচিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে। তা না হলেও কোনো সহযোগী দেশ বা আইপিএল অথবা সমজাতীয় কোনো টি-20 লিগের দল, কোনো প্রথম শ্রেণীর দল কিংবা জাতীয় এ দলকে 3 বছর কোচিং করানোর অভিজ্ঞতা থাকলেও চলবে। বয়স হতে হবে 60 বছরের নিচে। এত সহজে কি ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়া যায়? কিন্তু আবেদনপত্র জমা পড়ল নরেন্দ্র মোদী, অমিত শাহ, বীরেন্দ্র সেহবাগ, শাহরুখ খান, সচিন তেন্ডুলকর, MS ধোনি আর কার নামে যে আবেদনপত্র জমা পড়লো, বিসিসিআই এর চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। ভাবুন একবার, এই ভারতের মানুষের আবদারটা একবার ভাবুন। ভারতীয় ক্রিকেট দলের হেড কোচও হতে হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, বা যদি ফিল্ম অভিনেতা নায়ক শাহরুখ খান যদি কোচ হন তাহলেও ঠিক আছে। ফেক অ্যাপ্লিকেশন জমা পড়ে গেল ভারতবর্ষের হেড কোচ হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে। কি বলবেন বলুন তো? মানুষের আবদার বলবেন, না বালখিল্যতা বলবেন, নাকি সেফ কমেডি বলবেন? মানুষের এত আবদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে, তারা দেশও চালাবেন আবার ভারতীয় ক্রিকেট দলকেও চালাবেন। এও সম্ভব? আবদারের তো একটা লিমিট থাকা উচিত। কি বলেন আপনারা? ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে নাকি অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। বিসিসিআই জানিয়েছে এগুলো সব ভুয়ো অ্যাপ্লিকেশন। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা তো বলেইছি যে আমরা বিভিন্ন খবরের পাশাপাশি এই ধরনের গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন চেপে রাখতে দেব না।